নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পাঞ্জাবের স্বর্ণ মন্দির সম্পর্কে কিছু কাহিনী তোমাদের কাছে আমি ব্যক্ত করব। তো চলো বন্ধুরা, আমি এই ভিডিওটি স্টার্ট করে দিই। পাঞ্জাবের স্বর্ণ মন্দির, যা শ্রী হরমন্দির সাহেব নামেও পরিচিত, শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং এটি আধ্যাত্মিকতা, ঐক্য ও সাম্যের এক শক্তিশালী প্রতীক। শিখদের মূল্যবোধের কেন্দ্র হিসাবে এটি জাতি, ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনালয়। 145 বছর আগে পঞ্চ শিখ গুরু অর্জুন এটি নির্মাণ করেছিলেন এবং এর অসাধারণ সৌন্দর্য ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য এটি দেশ বিদেশের বহু মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি শিখদের অন্যতম পবিত্রতম স্থান, যা শিখ ধর্মের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করে। স্বর্ণ মন্দির জাতি, ধর্ম বা লিঙ্গ ভেদাভেদ ছাড়াই সকল মানুষের জন্য একটি উপাসনা কেন্দ্র। এর নির্মাণে এই সাম্যের বার্তা প্রচার করা হয়েছে। মন্দিরটি শিখদের আধ্যাত্মিকতা, সেবা এবং সাম্প্রদায়িক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1577 সালে গুরু রামদাস এটি নির্মাণ করেন এবং পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং 1830 সালে মার্বেল ও সোনা দিয়ে মন্দিরটিকে সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করেন। পাঞ্জাবের অমৃতসর শহরে এটি অবস্থিত। শ্রী হরমন্দির সাহেব বা দরবার সাহেব নামেও পরিচিত। মন্দিরটির গম্বুজ ও অন্যান্য অংশ 24 ক্যারেট সোনা এবং মার্বেল দিয়ে মোড়ানো। মন্দিরটি অমৃত সরোবরের শান্ত জলে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। এই সমস্ত কারণে স্বর্ণ মন্দির কেবল শিখদের কাছেই নয়, বরং সমগ্র ভারত ও বিশ্বের মানুষের কাছে এক পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে লঙ্গর, বিনামূল্যের রান্নাঘর এবং প্রসাদ বিতরণের সময় কোনো বিশেষ পোশাকের নিয়ম নেই, তবে মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা উচিত। পুরুষ ও মহিলা উভয়কে মেঝেতে বসে খেতে হয়, তাই এমন পোশাক পরাই শ্রেয় যা আরামদায়ক। স্বর্ণ মন্দিরে একটি বিশাল কমিউনিটি রান্নাঘর রয়েছে, যা লঙ্গর নামে পরিচিত এবং এটি বিশ্বের বৃহত্তম বিনামূল্যের রান্নাঘরগুলির মধ্যে একটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে খাবার পরিবেশন করা হয়। দর্শনার্থীরা মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার পথে করহ প্রসাদ নামক একটি মিষ্টি খাবার গ্রহণ করতে পারেন, যা মূলত ময়দা দিয়ে তৈরি একটি মিষ্টি। এই খাবার পরিবেশনের প্রক্রিয়াটিও অত্যন্ত সুশৃঙ্খল। তো কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই শেয়ার করে দিন। আজ তবে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।